আসসালামু আলাইকুম। আমি আজকে বাদামের ভর্তার রেসিপি দিয়ে আপনাদের এই যে এনো কিছু চীনা বাদাম বাজার তন খাওয়ার লাই আনছে, তো ওই বাদাম আপনার ভাজা বাদাম এগুলা আপনি রেডি করে লইলাম। ইয়ানো কিছু কাঁচামরিচ টালি লইলাম আর 1 পিস মাছ টালি লইছি। টালাটা আর কি দেখাই, এটা তো সবসময় দেখাই। মাছ ভাজি করেন যেভাবে ওইভাবে করে নেবেন। এরপরে মরিচগুলারে আপনার ভালো করে বাড়ি হেলাইম, বাড়ি এই জায়গা দিয়াম মাছটা অল্প একটু মাছ দিছি, কিলে বাদাম তো অল্প হলে কম করে দিছি মাছগুলারে ভালো করে বাটা হইলে এরপরে এই জায়গায় দিয়াম বাদামগুলা। এই যে বাদামগুলা আমরা এক সাইডে রাখছি, তো ওগুলা দিই এগুলারে এবার বাড়ি হেলাইম। আপনার এই জায়গার মধ্যে একটু নারিকেল দিবা একদম, তাইলে আর পানি লাগতো না। পানির বদল নারিকেলের ওই যে দুধ যে বাইরিব ওগুলার তনে আমি বাড়া হয়ে যাব। এরপরে এক করি সবগুলা বাদাম এইভাবে বাড়ি আপনার হাড়ার এক সাইডে লই আনলাম। আপনার পুরাটা বিডিয়ে নিতে আইয়েন হাড়া আপনার ওই যে আর ইয়ার উপরে রাখছি, তো কলসের উপরে রাখছি, তো মোবাইল আল্লাহ। এরপরে এগুলারে সবগুলা নারিকেলগুলা সবগুলা বাড়ি হেলাইম, বাড়ি আবার একটু সবগুলা ভর্তারে একসাথে করি হেলাইম, করি এগুলারে আবার একটা হালকা একটু বাড়া দিলাম সব মিক্স করার লাই। এরপরে জায়গার মধ্যে এগুলা বাড়া হয়ে গেলে কিছু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটারে ভালো করে একটু চেঁচা দিই লইয়াম আড়া বাড়া করি। এরপরে আমরা কিছু ধনিয়া পাতা আর একটু লবণ দিই, আমার ভর্তাটা আমার রেডি হয়েছে বলি। এই যে আমরা ধনিয়া পাতা দিয়ে এবার ভর্তাগুলো উঠাইলে আমার ভর্তাটা রেডি। যদি আমার এই ভর্তার রেসিপিটা আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। এই যে ভর্তাটারে ভালো করে একটু মাখিয়ে নিয়ে মিক্স করে নিলাম সব কিছু নেওয়ার পরে আমি ভর্তাটা এবার উঠে হেলাইম। এই যে আমার ভর্তাটা রেডি। এইভাবে একবার হইলে বানাই খাই দেখবেন, ভর্তাটা খুবই মজা লাগে। আমি গরম ভাত নইলে ঠান্ডা ভাত যে কোনো জিনিস দিয়ে খান খুবই মজা এই ভর্তাটা। এইভাবে একবার হইলে করে দেখবেন।